আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. মোহাব্বতের সাথে প্রাণ ভরে জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা. বালাগাল উলা বিকামালিহি وشاف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. محمد کرتبہ محمد کو جلوہ جمال خدا ہے کمال محمد. بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ. صلوا علیہ. اللہم آمین. ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. পরওয়ারদিগার, আমরা তোমার গুনাহগার গোলাম। দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার বান্দাদেরকে সাথে নিয়ে কোরআনে কারীম সামনে নিয়ে দুটি হাত তোমার শাহী মসনদে ইয়াতীম ভিক্ষুকের মতো তুলে ধরেছে। আল্লাহ,
তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলোকে মাফ করে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের কোন আমল যদি কবুল না হয়, আজকের মাহফিলটুকু আমাদের নাজাতের জন্য কবুল মঞ্জুর করে নিও। এই মাহফিল আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা আসলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे वबादे जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउन अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অধ্যকার আয়োজিত 4 নং ও 15 নং ওয়ার্ড তরুণ সমাজ কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম সাহেব, কাউন্সিলর 4 নং ওয়ার্ড লক্ষ্মীপুর পৌরসভা। আজকের মাহফিলের প্রধান মেহমান ডাক্তার মুফতি মাসুদুর রহমান জিহাদি সাহেব। আজকের মাহফিলের প্রধান মুফাসসির মুফতি শহীদুর রহমান মাহমুদাবাদী সাহেব। আজকের মাহফিলের আমন্ত্রিত বিশেষ মেহমান হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব। মঞ্চে উপবিষ্ট আমার উস্তাদ তুল্য হাজারাত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ফুদালে আজম, মুসল্লিনে কেরাম, মুরব্বিয়ানে আজম, সাংবাদিক বন্ধুরা, প্রিয় সুশিক্ষিত ভাইরা, যুবক ভাইরা, ছোট ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী মসনদে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল ইজ্জাতুল জালাল তরুণদেরকে দিয়ে মাহফিলের আয়োজন করে বৃদ্ধাদের সহযোগিতা নিয়ে, পরামর্শ নিয়ে আমাদের মতো যুবকদেরকে এই মাহফিলে আসার, বসার, কোরআনের কথা বলার, শোনার তৌফিক দান করলেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী মসনদের হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হলাম। রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে, দয়া পরবশ হয়ে আমাদেরকে মাহফিলে আসার, বসার, কথা বলার, শোনার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। এই স্টেজে কথা বলার মতো যোগ্যতা আমার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী মসনদে তৌফিক কামনা করছি। এই স্টেজে যারা বসা আছেন, আমাকে পড়াতে পারেন এমন অনেক উলামায়ে কেরাম আছেন। তাদের সামনে কথা বলতে পারা সেটা কম বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী মসনদে তৌফিক কামনা করছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। রব্বুল আলামিন যেন তার ইলম থেকে ছোট্ট গোলামকে কিছু কথা বলার তৌফিক দান করেন, আমিন। আমি আজকে সকাল থেকেই একটি বিষয় নিয়ে ভাবতেছিলাম, আজকের মাহফিলে আলোচনা কি করব। খুব বেশি প্রস্তুতিও নেই, তবে আজকের যে গান গেয়েছেন শাহাবুদ্দিন শিহাব,
তার গানের সুর থেকে এখন সিদ্ধান্ত নিয়েছি একটা বিষয় আলোচনা করব। আমি যদি কিছুক্ষণ কথা বলতে চাই, আপনারা সবাই শোনার ইচ্ছা আগ্রহ আছে তো সবার? আলহামদুলিল্লাহ। আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেই বিষয়টি হচ্ছে মানবতার কল্যাণে আল্লাহর আইন। মানবতার কল্যাণে আল্লাহর আইন। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে। আরো আস্তে বলতে হবে, সৃষ্টি যার। আরো আস্তে বলতে হবে, সৃষ্টি যার, আইন চলবে। এই কথাই কি আমরা সবাই একমত আছি? সবাইকে এই কথার উপরে রাজি আছি? কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে দেখায় দেই। প্রিয় ভাই সব, এই আকাশ কার? এই জমিন কার? চাঁদ সৃষ্টি করেছেন কে? সূর্য সৃষ্টি করেছেন কে? আমরা মানুষেরা কার সৃষ্টি? তাহলে আইন চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে কোরআনে হাকিমের মধ্যে শোনায় দিচ্ছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। শুধু তাই নয়, রব্বুল আলামিন কোরআনে শোনাচ্ছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আমার সকল সৃষ্টি আমার আইন মানতে বাধ্য। কার আইন মানতে বাধ্য? আল্লাহর সকল সৃষ্টি আল্লাহর আইন মানতে বাধ্য। আল্লাহর আইন হচ্ছে দুই ধরনের। এক ধরনের আইন হচ্ছে প্রকৃতির জন্য, এনভায়রনমেন্টের জন্য, পরিবেশের জন্য এক ধরনের আইন। আরেক ধরনের আইন রয়েছে মানব জাতির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের আইন দিয়েছেন। এক ধরনের আইন হলো এনভায়রনমেন্টের জন্য, পরিবেশের জন্য, আল্লাহর সৃষ্টি সব কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আইন দিয়েছেন, যেই আইন ওভারটেক করার মতো ক্ষমতা, ওভারটেক করার মতো সাহস আল্লাহর কোন সৃষ্টির নাই। সুবহানাল্লাহ। এক এক করে দেখুন, এই আমাদের পৃথিবী যেটা আমরা অবস্থান করতেছি, এর থেকে চাঁদ ছোট, চাঁদ থেকে আমাদের পৃথিবী বড়। কথা শুনতেছেন সবাই? চাঁদ থেকে আমাদের পৃথিবী বড়, আমাদের পৃথিবী থেকে সূর্য বড়। শুনতেছেন? আমাদের পৃথিবী থেকে সূর্য কত বড়? ১৩ লক্ষ গুণ বড়। তাও সুবহানাল্লাহ বলবো না? আমরা যে পৃথিবীতে বসবাস করছি, অবস্থান করতেছি, আমাদের পৃথিবী তো মাত্র ৫৬,০০০ বর্গ কিলোমিটার, নাকি? ওই যে কইতেছে যে এই পৃথিবী ঘুরে শেষ করেছি, এমন কি কেউ আমরা এখানে আছি? না, আল্লাহর এই পৃথিবী ঘুরে শেষ করতে এখনো পারিনি। এই পৃথিবী যত বড়, সূর্য হচ্ছে তার চাইতে ১৩ লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। এই সূর্য, যে সূর্য পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড়, নিশ্চয়ই সূর্য আমাদের চাইতে শক্তি কম। শক্তি কম? ওর সাহস কম? ওর হিম্মত কম? ওর যোগ্যতা কম? এই সূর্য, যে সূর্য পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড়, এই রকম একটা দুইটা সূর্য না, এই রকম ৩ কোটি সূর্য। কয় কোটি সূর্য?
এই রকম 3 কোটি সূর্য একসাথে করে চকলেটের মতো নিমিষেই চিবিয়ে শেষ করে দিতে পারে এমন গ্রহ আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে সৃষ্টি করেছে। তাদের চাইতে আমরা খুব বড়। এবার বিজ্ঞান বলতেছে যেই তারকা সূর্য খেয়ে হজম করে ফেলতে পারেন, 3 কোটি সূর্য যেই তারকা খেয়ে হজম করতে পারে, ওই রকম তারকা 2 থেকে 2.5 কোটি একসাথে করলে পরে মুখে দেবে আর গিলবে এমন গ্রহ আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, তার নাম হলো ব্ল্যাক হোল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, লাম উকসিমু বিমাওয়াকিন নুজুম, লা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার শপথ করতেছি যেই জায়গায় তারকাগুলো নিপতিত হয়ে যায়, যেই জায়গায় তারকা নিঃশেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। পৃথিবীর বিজ্ঞান আবিষ্কার করতে শুরু করলো কোন জায়গায় তারকা শেষ হয়ে যায়, নিপতিত হয়ে যায়। তারা খোঁজ করে পেয়ে গেল ব্ল্যাক হোলের কাছে, তার রেঞ্জের ভিতরে তারকা যখন চলে আসে মুহূর্তের ভিতরে তারকা ধ্বংস স্তূপে পরিণত হয়ে যায়। এবার তাকায় দেখুন, এবার লক্ষ্য করুন, চাঁদের তুলনায় পৃথিবী ছোট নাকি বড়? আরে ভাই বড়। চাঁদের তুলনায় পৃথিবী বড়, পৃথিবীর তুলনায় সূর্য বড়, সূর্যের তুলনায় ওই তারকা কত বড়, ওই তারকার তুলনায় ব্ল্যাক হোল কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্ল্যাক হোলটা তাও আমার কথা মতো চলতেছে। কার কথা মতো? এবার লক্ষ্য করেন, ব্ল্যাক হোল তার বড়ত্ব যত বড়, এই ব্ল্যাক হোলের তুলনায় নক্ষত্র কত ছোট, তার তুলনায় সূর্য কত ছোট, তার তুলনায় পৃথিবী কত ছোট, পৃথিবীর তুলনায় আমরা মানুষেরা এই বাংলাদেশ কত ছোট, বাংলাদেশের তুলনায় লক্ষ্মীপুর জেলা কত ছোট, লক্ষ্মীপুরের তুলনায় আমাদের এই বাস টার্মিনাল কত ছোট। আর তাই আমরা এখানে যারা বসে আসছি মাত্র সলিমুদ্দি ছাড়া আর কিছু আমাদের পরিচয় পাওয়া যাবে? কথা বুঝতে পারতেছেন? তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলে শোনাচ্ছেন প্রকৃতি আমার আইন মানতে বাধ্য। ব্ল্যাক হোলের মতো বড় গ্রহ যার সামনে নক্ষত্র নিপতিত হয়ে যায়, ওই গ্রহ ওই ব্ল্যাক হোল যদি আমার কথা শুনে, তাহলে মানুষ তোমরা আমার কথা শুনতে অসুবিধা কোথায়? আল্লাহর কথা কি আমাদের মানতে অসুবিধা আছে নাকি? আল্লাহর আইন মানতে আমাদের অসুবিধা আছে নাকি? অসুবিধা আছে? প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন যত প্রকৃতি সৃষ্টি করেছেন, যত কিছু সৃষ্টি করেছেন, সব আমাদের কল্যাণে সৃষ্টি করেছেন। এই যে প্রকাণ্ড সূর্যটা সৃষ্টি করলেন, প্রকাণ্ড সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণে সৃষ্টি করলেন। এই সূর্য যদি পৃথিবীতে না থাকতো, এই পৃথিবী বসবাসের উপযোগী থাকতো না, এই পৃথিবীতে কোনো গাছ জন্মাতো না। পৃথিবী টিকে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বানালেন। সূর্যকে বানানোর পর রব্বুল আলামিন তার রাস্তা পরিমাপ সৃষ্টি করে দিলেন, পরিমাপ ঠিক করে দিলেন কোন রাস্তায় সে চলবে, কোন রাস্তায় আবর্তন করবে, কোন রাস্তায় যাবে আর কোন রাস্তায় আসবে, সেটা রব্বুল আলামিন পথ সৃষ্টি করে দিয়েছেন, পথ পরিক্রমা এঁটে দিয়েছেন তার জন্য। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার। চন্দ্র বাজে না সূর্যের গায়েতে, সূর্য বাজে না চন্দ্রের গায়েতে, যার যার স্থান বহালে রাখিয়া ভ্রমণ করেছে খোদাকে ধরিয়া। সব কিছু কাকে ঘিরে আবর্তন করছে?
সবাইকে বলতে হবে কাকে ঘিরে? প্রত্যেকটা ছোট জিনিস তার বড় জিনিসকে আঁকড়ে ধরে তার চারিপাশে ঘূর্ণায়মান হচ্ছে। আপনারাই বলেন এই পৃথিবীতে সবচাইতে বড় কে? সবচাইতে বড় কে? আল্লাহ। তাই এই পৃথিবীর সবকিছু আল্লাহকে ঘিরেই প্রত্যাবর্তন করছে, ঘূর্ণায়মান আছে, সবকিছু ঘুরতেছে। সুবহানাল্লাহ। দেখুন এখানে আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন সবকিছু ঘুরতেছে। কিছুদিন আগেও মানুষ চিন্তা করতো যে কেউ বলতো পৃথিবী ঘুরে, কেউ বলে মানুষ ঘুরে, কেউ বলে আমরাও ঘুরি, কেউ বলে তোমরাও ঘুরো। কিন্তু ঘুরেটাকে তা কোরআন সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবো না? রাব্বুল আলামিন শোনাচ্ছেন রাত পারে না আগে যাবার, দিনের স্থান করে অধিকার। এখন আমাদের এখানে রাত শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? আমাদের এখানে সূর্য ডুবে গেছে। আসলে সূর্য ডুবার কাজ নাই। সূর্য যে আল্লাহ সৃষ্টি করলেন এটা ডুবার সম্ভাবনা নাই। তবে কোরআনে আছে সূর্য ডুবে আবার উঠে। কথা কি বুঝতেছেন নাকি? কোরআনে আছে সূর্য ডুবে আর উঠে। তার মানে হচ্ছে পৃথিবী সূর্যের চারিপাশে ঘুরতেছে। যেই মুহূর্তে এই পৃথিবীর ছায়া সূর্যের অপোজিট সূর্যের দিকে বর্তায়মান হয় তখন এই পৃথিবী অন্ধকার হয়ে যায়। আসলে সূর্যের আলো কখনোই নষ্ট হয় না, বন্ধ হয় না, সূর্য জ্বলতেছে ঠিক মতো। একটা প্রমাণ দিলে তা বুঝতে পারবেন। এখন আমাদের এখানে রাত, এখন গড়িতে কয়টা বাজে? কয়টা বাজে? 11:30 বেজে গেছে। 9:30, 9:30 বাজে। এখন আমাদের এখানে রাত। কিন্তু আমেরিকা যায় দেখেন এখন মাত্র সূর্য উঠতেছে। কথা বুঝতেছেন? এখন আমেরিকায় সূর্য উঠতেছে। সৌদি আরব যায় দেখেন এখন মাত্র তারা মাগরিবের সালাত আদায় করার জন্য গিয়েছে। কথা বুঝতেছেন? তার মানে কি সূর্য কি ডুবে না? ঠিক মতোই থাকে। সূর্য জ্বলছে, জ্বলবে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত জ্বলতেই থাকবে। তবে তার আবর্তনের কারণে আমরা তার অন্ধকারটা পেয়ে আমরা রাত্রি আমাদের কাছে এসে যায় আর আমরা রাত্রিতে একটু বিশ্রাম করতে পারি। আলহামদুলিল্লাহ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ রাত্রিকে বানাইছেন আমাদের জন্য, আরামের জন্য, বিশ্রামের জন্য। রাত্রি এসে যায় আমরা বিশ্রাম করতে শুরু করে দেই। প্রিয় ভাই সব, এই প্রকাণ্ড সূর্যটা কার কথা মানে? কার কথা মানে? পৃথিবীর বিজ্ঞানীরা বলেছেন এই সূর্য যদি যেই কক্ষপথ দিয়ে চলাচল করছে এই কক্ষপথ থেকে যদি কয়েক ডিগ্রি উপরে উঠে যেত এই পৃথিবীটা হিম বরফ হয়ে যেত, বসবাসের উপযোগী থাকতো না। এই কক্ষপথ থেকে যদি কয়েক ডিগ্রি নিচে চলে আসতো এই পৃথিবী হিম শীতল হয়ে যেত, বরফ জমে যেত, এই পৃথিবী বসবাসের উপযোগী হতো না। তার মানে হচ্ছে রব্বুল আলামিন যেই কক্ষপথ দিয়া সূর্যকে আবর্তন করার জন্য বলেছেন সূর্য আল্লাহর আইন মেনে সেই কক্ষপথেই প্রত্যাবর্তন করতেছে। তাকায় দেখুন সমুদ্রের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন যুক্তি দিয়ে বুঝাচ্ছেন তোমরা আমার আইন কেন মানবে না? কেন মানব রচিত আইনের পিছনে তুমি ছুটোছুটি করবে? কেনই বা মানব রচিত আইন প্রতিষ্ঠার জন্য তুমি লাফাবে, দলের পিছনে ঘুরবে, জিন্দাবাদ মুর্দাবাদ দেবে? তুমি কি দেখো না তাকায়া? আফালা ইয়াকিলুন, আফালা ইয়াকিলুন, তোমার কি বুদ্ধি শুদ্ধি নাই? দেখো না কেন, তাকাও না কেন আমার কোরআনের পাতায়? তুমি ঢোকো না কেন? আফালা তুবসিরুন, তুমি আমার সৃষ্টি দেখো না কেন? আফালা তাসমাউন, কেন তুমি তোমার কান দিয়ে শোনো না? কেন দেখো না, কেন শোনো না, কেন উপলব্ধি করো না? এই পৃথিবীর যা কিছু আছে সবকিছু আমার আইন মানে, আর আমার আইন মেনেই তারা শান্তিতে বসবাস করতেছে। কার আইন মানে? এবার তাকায় দেখেন সমুদ্রের দিকে। সমুদ্রের সব পানিগুলা নোনা। আমাদের মেঘনা, পদ্মা মেঘনা যমুনার পানি মিষ্টি। জোয়ারের টানে জোয়ার যখন আসে সমুদ্রের পানিগুলা মিষ্টি পানির এরিয়ায় চলে আসে।
আবার মিষ্টির পানিগুলা ভাটার টানে সমুদ্রের দিকে চলে যায়। রব্বুল আলামিন শোনাচ্ছেন, এই জোয়ার আর বাটার প্রতিফলনে মিষ্টি পানি আর লবণাক্ত পানির এরিয়া যদি এক পানি আর এক পানির উপরে ঠেলে উঠে যায়, কিন্তু লবণাক্ত পানি কোনোদিন মিষ্টি পানির এরিয়া এসে মিষ্টি পানিকে লবণাক্ত করতে পারে নাই। আবার মিষ্টি পানি লবণাক্ত এরিয়ায় যাওয়ার পর লবণাক্ত পানি মিষ্টি হয় নাই। এটা শুধুমাত্র আইন মানতেছে কার আইন মানতেছে? আল্লাহর কথা মানতেছে। সব ঠিক করে যার যার কক্ষপথে সে গুন্ডায়মান হচ্ছে। প্রিয় ভাই সব সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, জঙ্গলের হিংস্র প্রাণী তাদের দিকে যদি আপনি তাকান, দেখবেন তারা আল্লাহর আইন মানে। কার আইন? এই যে দেখেন, মাঝে মধ্যে আমরা রাস্তায় দেখি সার্কাসে নিয়ে যাওয়া হয় একটা হাতিকে, দেখেন না আপনারা? সার্কাসে নিয়ে যায় হাতিকে, হাতির পিঠে একজন লোক বসা, মাউস, যে হাতিকে পরিচালনা করে, হাতির পিঠে বসে হাতির মাথায় লাথি মারে। এই দৃশ্য আপনারা দেখেন নাই? দেখেছেন? হাতির বডির তুলনায়, হাতির যে বডি তার তুলনায় এর পিছে যে বসা, এটা সলিমুদ্দি ছাড়া আর কিচ্ছু না, ঠিক কিনা? হাতি যেন মেজাজ গরম করে বলতেছে, হায় রে মানুষ, তুই আশরাফুল মাখলুকাত, তুই সৃষ্টির সেরা, তাই আমার পিঠে বসে আমার মাথায় লাথি মারিস। যদি তুই আশরাফুল মাখলুকাত না হতি, তাহলে তোর মতো 10টা মানুষের মাথা এক জায়গায় রেখে আমার তো চাপ দেওয়া দরকার নেই, পাওটা রাখলেই শুধুমাত্র ঠুস করে একটা আওয়াজ হবে, ঠিক কিনা? প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। রাব্বুল আলামিন শোনাচ্ছেন, তোমাদের কি হলো? তোমরা আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে, আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে এবার আপনারা বলতে হবে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার নাম কি? আবার বলতে হবে কি? আল্লাহ বলছেন, আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়া অন্য কোন মত, অন্য কোন পথ কি গ্রহণ করতে চাও নাকি? অথচ ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনে যা কিছু আছে সর্বত্র আমার আইন মেনে চলতেছে। কার আইন? আল্লাহর আইন মেনে। সব সৃষ্টি জগৎকে আল্লাহ আইন মানতে বাধ্য করেছেন। একমাত্র মানুষ, শুধুমাত্র মানুষ আমরা, আমাদেরকে আল্লাহ এই পৃথিবীতে আইন মানতে বাধ্য করেন নাই। কথা কি বুঝতেছেন? আইন মানতে বাধ্য করেন নাই। তবে রব্বুল আলামিন শোনাচ্ছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তোমাদেরকে আমি আইন মানতে বাধ্য করি নাই, ঠিকই আছে, তবে তোমাদেরকে আমি ইখতিয়ার দিয়ে দিয়েছি। তুমি যেহেতু আমার সৃষ্টির সেরা, আমি যা সৃষ্টি করেছি তার চাইতে তোমাকে শ্রেষ্ঠ করে বানিয়েছি। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তোমাকে আমি সুযোগ দিলাম, ইখতিয়ার দিয়া দিলাম, তুমি ইচ্ছা করলে আমার আইন মানতেও পারো, আবার যদি ইচ্ছা করো আমার আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাতেও পারো। আমার আইন মানতে ইচ্ছা করলে মানতেও পারো, ইচ্ছা করলে অমান্য করতে পারো, অস্বীকার করতে পারো। তবে শুনে রাখবা, যাই কিছু করো সব কিছুর হিসাব আমি আল্লাহর দরবারে দিতে হবে, ঠিক কিনা? যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরাসরি আইন মানতে বাধ্য করেন নাই, কিন্তু শরীয়তের একটা অদৃশ্য রশি দিয়ে, শরীয়তের একটা অদৃশ্য রশি দিয়ে আমাদের ঘাড়ের ভিতরে লাগায় রেখেছেন, যাতে করে আমরা সীমানাকে ক্রস করে অন্যায় কর্মে লিপ্ত না হই। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত প্রাণী জগৎ রয়েছে, সব প্রাণী, ছাগল বলেন, গরু বলেন, তার গলায় রশি লাগানো হয়, হয় না? ছাগলের গলায় রশি লাগানো হয়, গরুর গলায় রশি লাগানো হয়,
তার মাথায় একটা কাঠের টুকরা খুঁটা দিয়ে গেড়ে রাখা হয়। রশি যদি লম্বা হয়, রশিকে গুছায় একটা গিট্টু দিয়ে রাখা হয়, যাতে করে অন্যের জমিনের ফসল খেতে না পারে। ঠিক কিনা? ঠিক কিনা? এইটা হচ্ছে দৃশ্যমান রশি, যাতে করে অন্যের ফসল এই আপনার গরুতে খেতে না পারে, আপনার ছাগল যেন অন্যের ফসল নষ্ট করতে না পারে। রব্বুল আলামিন শোনাচ্ছেন, ওটা তো দৃশ্যমান রশি, তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমাদের ঘরের ভিতরে আমি যে রশি দিয়েছি, ওই রশিটা হচ্ছে অদৃশ্য, ওইটা দেখা যায় না। ওই অদৃশ্য রশি দিয়া, ওই অদৃশ্য রশির নাম হচ্ছে কি? সবাইকে বলতে হবে, অদৃশ্য রশির নাম কি? অদৃশ্য রশি দিয়া তোমাদের ঘাড়ে দিয়া একটা খুঁটা গেড়ে রেখে দিয়েছি। খবরদার আমার কথার ব্যতিক্রম করো না। যদি করো, ইহকালেও শান্তি হবে না, পরকালেও নাজাত পাওয়ার সম্ভাবনা থাকবে না। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করলেন, যত সৃষ্টি জগৎ রয়েছে, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ করে বানালেন। তিনি বললেন, তিনি বলতে চাইলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমকে সম্মান দিয়েছি। আমাদেরকে সম্মান দিয়েছেন কে? কে দিয়েছেন? যদিও আমরা আমাদের সম্মান, নিজেদের সম্মান নিজেরা বুঝতে, কথা বুঝেন না। আমাদেরকে কে সম্মান দিয়েছেন? বলেন তো, ফেরেশতারা বেশি দামি না মানুষ বেশি দামি? কারা দামি? সবাই বলতে হবে, কারা দামি? এই আমরাই দামি। ফেরেশতারা নূরের তৈরি, ওরা খেতে পারে না। ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত যে কর্মসূচি দিয়েছেন, যে কাজ দিয়েছেন, যে ডিউটি দিয়েছেন, ওরা ডিউটির বাইরে এক চুল পরিমাণ এদিক সেদিক করার কোনো ক্ষমতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন সম্মান দিলেন, মানুষ যদি ইচ্ছা করে নেক আমল করতে করতে, নেক আমল করতে করতে আল্লাহর একদম মাহবুব বান্দায় পরিণত হতে পারবে। আবার যদি চায়, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একদম নিকৃষ্ট অবস্থানেও মানুষ পৌঁছে যেতে পারবে। মূল কথা হলো, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। কি করেছেন? এই যে সম্মান দান করলেন, আল্লাহ আমাদেরকে কিসের ভিত্তিতে আল্লাহ আমাদেরকে সম্মান দিলেন, মর্যাদা দিলেন, শ্রেষ্ঠ ঘোষণা করলেন? আমাদের ব্যাপারে বলা হয় আমরা হচ্ছি আশরাফুল মাখলুকাত। এই কথাটা আজকেই মাত্র শুনছেন, আর শুনেন নাই। কথা সবাই বললেন না যে কি শুনেছেন? আমাদের ব্যাপারে কি বলা হয়? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আচ্ছা বলেন তো, কেমনে হইলেন আপনি আশরাফুল মাখলুকাত? আপনাকে যদি উঠতে দেওয়া হয়, কথা শুনতেছেন সবাই, যদি উঠতে দেওয়া হয়, তাহলে চিল পা বাজ পাখির সাথে আপনি কি উড়ে পারবেন? যদি আপনাকে সাঁতার কাটতে দেওয়া হয়, তিমি মাছের সাথে সাঁতরায় পারবেন? যদি আপনাকে সাঁতার কাটতে দেওয়া হয়, তাও পারবেন না। উঠতে দেওয়া হলে তাও পারবেন না। যদি দৌড়াতে দেওয়া হয়, তাহলে আপনি কি চিতাবাঘের সাথে দৌড়াতে পারবেন? তা আপনি কিসের ভিত্তিতে, কিসের মাধ্যমে, কোন যুক্তিতে আপনি শ্রেষ্ঠ হলেন? দৌড়ে পারলেন না, সাঁতারে পারলেন না, উড়ায় পারলেন না। আপনাকে আল্লাহ বললেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। কিসের ভিত্তিতে বলতে পারবেন? জ্ঞানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? সবাইকে বলতে হবে, কিসের ভিত্তিতে? জ্ঞানের ভিত্তিতে। জ্ঞানের ভিত্তিতে। দেখুন তাকায়া, আমি উঠতে পারবো না বটে, আমি উড়াল দিয়ে চিল বা বাজ পাখির সাথে উঠতে পারবো না বটে, কথা ঠিক। কিন্তু মানুষ জ্ঞান দিয়ে একটা বিমান তৈরি করলো, জেট বিমান। মানুষ জ্ঞান খরচ করে যুদ্ধ বিমান আবিষ্কার করলো। মানুষ ব্রেন খরচ করে জেট বিমান আবিষ্কার করলো। মানুষ বুদ্ধি আবিষ্কার করে জ্ঞান দিয়া বিভিন্ন ধরনের বিমান তৈরি করলো।
এই বিমান চট্টগ্রাম থেকে যাত্রী বোঝাই করলো। চট্টগ্রাম থেকে যখন যাত্রী বোঝাই করলো, আরেকটা চিল বা বাস পাখি ঢাকার উদ্দেশ্যে রওনা করলো। চিল বা বাস পাখি ঢাকা পুষতে যত না দেরি হয়, তার চাইতে মানুষের তৈরি করা বিমানটা চট্টগ্রাম বিমানবন্দর থেকে জেদ্দা সৌদি আরব বিমানবন্দর তার আগেই গিয়া হাজির হয়ে যাবে। ঠিক কিনা? কথা বুঝতেছেন? আমরা মানুষেরা সাঁতার কেটে মাছের সাথে পারবো না বটে, মানুষ জ্ঞান খরচ করে, জ্ঞানের ভিত্তিতে জ্ঞান খরচ করে একটা সাবমেরিন তৈরি করলাম। ওই সাবমেরিন এমন জাহাজ তৈরি করলো, পানির নিচ দিয়ে চলবে। মাছ যখন সাঁতার কাটা শুরু করলো, সাবমেরিনের সুইচ দিল, মুহূর্তের ভিতরে এখান থেকে ডুব দিল। আমেরিকার ঘাটে গিয়া সাবমেরিন দাঁড়ায় গেল। আমরা মানুষেরা দৌড় প্রতিযোগিতায় যদিও চিতাবাঘের সাথে দৌড়াতে না পারি, কিন্তু আমাদের কাছে যে গাড়ি রয়েছে, গাড়ি আবিষ্কার করলো পৃথিবীর মানুষ, ব্রেন খরচ করলে ওই গাড়ির গতিবেগ 280 মাইল পর্যন্ত উঠতেছে। সুবহানাল্লাহ। তার মানে আমি বুঝাতে চেয়েছিলাম, আমরা যে সৃষ্টির সেরা, আমরা যে আশরাফুল মাখলুকাত, কিসের ভিত্তিতে আমরা আশরাফুল মাখলুকাত হলাম? এবার আমরা বুদ্ধি করে সবাই জবাব দেব, আমরা আশরাফুল মাখলুকাত হয়েছি কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন অন্য সব প্রাণীকে দেন নাই। যা জ্ঞান আমাদেরকে দিয়েছেন, এই জ্ঞান অন্য প্রাণীকে দেন নাই। মানুষকে আল্লাহ এমন জ্ঞান দিলেন, যেই সাপ একবার ফোনা ধরে ঠোকর মারলেই মৃত্যু ছাড়া উপায় নাই, মরবেই সে। এমন বিষাক্ত সাপ আমাদের এলাকায় আছে না? এমন সাপ, যে সাপ ফোনা ধরে ঠোকর মারার সাথেই মরবে, বিষাক্ত হয়ে যাবে পুরা শরীর। মানুষ জ্ঞান খাটায়া গর্তের ভিতর থেকে ওই সাপটা টেনে বের করে ওই সাপটাকে বাজারে নিয়া ডুকডুকি বাজায়া মানুষের পকেট থেকে টাকা বের করে মোহাম্মদিয়া হোটেলে গিয়ে খায়। আছে না এরকম? তাও কথা কয় না, আছে না? প্রিয় ভাই সব, তার মানে হচ্ছে জ্ঞানের ভিত্তিতে আমরা শ্রেষ্ঠ হলাম। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান আমাদেরকে দিয়ে আবার শুনিয়ে দিলেন, এই জ্ঞান বৃদ্ধির জন্য আমার কাছে দোয়া করবাম, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআনু। আল্লাহর কাছে দোয়া করার জন্য বললেন, আল্লাহ আমার জ্ঞানকে বাড়ায় দাও। আমার কি বাড়ায় দাও? কি বাড়ায় দাও? আল্লাহ আমাকে জ্ঞান বাড়ায় দাও, যে জ্ঞানের ভিত্তিতে আমি কোরআন তেলাওয়াত করতে পারবো, যে জ্ঞানের ভিত্তিতে আমি কোরআনের সরল অনুবাদ পড়তে পারবো, যেই জ্ঞানের ভিত্তিতে আমি কোরআনের তাফসীর বুঝতে পারবো, যেই জ্ঞানের ভিত্তিতে কোরআনের ফরমান অনুযায়ী আমাদের জীবন গঠন করতে পারবো বলে আমি। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির ভিতরে সেরা করে সৃষ্টি করে তিনি বললেন, আমি তোমাদেরকে বাধ্য করলাম না, তোমাদের রশিটা তোমাদের ঘাড়ে ছেড়ে দিলাম। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যদি কেউ চিন্তা করো, যদি কেউ ইচ্ছা করো কোরআন মানতেও পারো, আবার যদি ইচ্ছা করো কোরআন এর বিরুদ্ধে কথাও বলতে পারো, যদি কেউ ইচ্ছা করো কোরআনকে ভালোবাসতেও পারো, আবার যদি কেউ ইচ্ছা করো কোরআনকে জনমের মতো বাসও দিতে পারো। কথা বুঝেন নাই? যদি কেউ ইচ্ছা করো কোরআনের কর্মী হতে পারো, যদি কেউ ইচ্ছা করো কোরআনের কর্মীদেরকে সমানে পিটাতেও পারো, যদি কেউ ইচ্ছা করো কোরআনের পক্ষে কথা বলতে পারো, যদি কেউ ইচ্ছা করো কোরআনের বিপক্ষে কথা বলতে পারো। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর।
দুইটাই তোমাকে দিলাম। তুমি যখন কোরআনের বিপক্ষে কথা বলবে, তুমি যখন কোরআনের দায়ীর বিপক্ষে দাঁড়ায় যাবে, তুমি যখনই কোরআনের কর্মীর হাত ভেঙে দেবে, পা ভেঙে দেবে, রিমান্ডের পর রিমান্ড, এরপরে আবার রিমান্ড 57 থেকে 200 দিন পর্যন্ত রিমান্ড দেবে, তখন এমন হবে না যে ফেরেশতা পাঠায়া তোমারে যদি পিটায়া তোমার ঠ্যাং ভাঙবে, এই অবস্থা হবে না। তবে শুনে রাখো, এই সব কিছুর হিসাব একদিন হবে, ঠিক কিনা? এই সব কিছুর হিসাব একদিন আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ও পৃথিবীর জাস্টিসেরা, বিচারপতিরা, তোমরা এই পৃথিবীতে যা বিচার করো না কেন, তোমাদের বিচারে কে অপরাধী কে অপরাধী না, তোমাদের বিচারে কে নারীর ইজ্জত নষ্ট করেছে আর কে করে নাই, তোমাদের বিচারে কে ডাকাতি করেছে আর কে করে নাই, তোমাদের বিচারে কে হত্যা করেছে আর কে হত্যা করে নাই, সেটা আসল বিচার নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমার ইজলাস কায়েম করব, আমি হাকিম হব, সেদিন আমার আদালতে একটা বিচার হবে, সেই বিচারে নির্দোষ মানুষেরা নির্দোষ হিসাবে জান্নাতে চলে যাবে। নির্দোষ মানুষ সেদিন দোষী হওয়ার কোনো সম্ভাবনা। প্রিয় ভাই সব, আমাদের মাঝে মুসলমান নাম আছে, নামে মুসলমান, তার পিতাও মুসলমান, কিন্তু কোরআনের বিপক্ষে কথা বলেন এমন মানুষ আমাদের লক্ষ্মীপুরে নাই? আছে? আহারে, নাম মুসলমান কিন্তু বাম দলের রাজনীতি করে, এমন আছে না? কথা কয় না, আছে না? এই হাতটা কি হাত? কি হাত? এটা সবার আছে? এই পৃথিবীতে দুই পন্থী, একটা ডানপন্থী, কথা কন না, একটা ডানপন্থী আরেকটা। এই ডানপন্থীদের নেতা হচ্ছেন আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর বামপন্থীদের নেতা হচ্ছেন শয়তান। বামপন্থীদের নেতাকে, এই বাম হাত শুধু বাম হাত না, এই বাম হাত দিয়ে কোনো কিছু খাওয়াও ঠিক না, জায়েজ না। শুধু তাই না, এই বাম হাত দিয়ে আরো কত কাজ করা হয় তা না হয় বললামই না, তাও বুঝে না। বুঝতেছেন কথা? এখন ডাইন ভালো না বাম ভালো? কি ভালো? তাহলে আমরা কি ডানপন্থী না বামপন্থী? কোন মুসলমানের সন্তান বামপন্থী হতে পারে না, পারে না, ঠিক কিনা? ঠিক কিনা? যদি কোন মুসলমানের সন্তান বাম রাজনীতি করে, বাম দলের সাথে ঘুরে, বাম কথা বলে, বাম দিকে চলে, তাহলে আমরা বুঝবো তার মাথা ঠিক আছে না স্ক্রু ঢিলা হয়ে গেছে। স্ক্রু ঠিক আছে না ঢিলা হয়েছে? প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মান দিলেন, শ্রেষ্ঠত্ব দিলেন, আর শুনায় দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোমাদেরকে সম্মান দিলাম, তোমাকে সুন্দর করে সৃষ্টি করলাম, তোমারে যা সুন্দর করে সৃষ্টি করেছি, পৃথিবীতে তোমার মতো করে আর একটা প্রাণীকেও আমি সৃষ্টি করি নাই। তোমার সৃষ্টি করলাম, তোমার মতো করে আরেকটা প্রাণীও সৃষ্টি করি নাই। আয়নার সামনে দাঁড়াও, তোমাকে দেখতে সুন্দর দেখা যায় না গরুকে দেখতে সুন্দর দেখা যায়? দাঁড়াও, তাকাও, বলেন তো বুদ্ধি করে। আয়নার সামনে যখন দাঁড়াবো, আমাদেরকে দেখতে সুন্দর দেখাবে না গরুকে দেখতে সুন্দর দেখাবে? আমাদেরকে দেখতে সুন্দর দেখাবে না ছাগলকে দেখতে সুন্দর দেখাবে? প্রিয় ভাই সব, টাইমটা মনে ভুল হয়েছে না? প্রিয় ভাই সব, কাদেরকে দেখতে সুন্দর দেখা যাবে? কাদেরকে? আমাদেরকে দেখতে সুন্দর দেখা যাবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সুন্দর করে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শোনাচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতি দিয়ে। কেমন সুন্দর আকৃতি দিলেন দেখুন তাকায়া। এই যে চোখটা আমাদেরকে যেখানে সেট করলেন, চোখ আছে না সবার? এই চোখ এখানে না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি চোখটাকে কপালের উপরে দিয়ে দিতেন, তাহলে বল খেলার তো সুযোগই থাকতো না, ঠিক কিনা? যখন বলের ভিতরে হেড করতেন, আপনার চোখ
ডিমের মতো ফোঁস হয়ে যেত। ঠিক কিনা? ঠিক কিনা? শুধু তাই না, রব্বুল আলামিন নাকটাকে যেখানে সেট করেছেন, এই নাকটা এখানে না হয়ে যদি নাভির নিচে হতো, তাহলে ইলিশ মাছ নিয়ে নাকের সামনে ধরা লাগতো। মিস্টার নাক সাহেব, আমি কি মাছটা খাবো নাকি? ঠিক কিনা? বিরিয়ানি নিয়ে নাকের সামনে ধরা লাগতো। মিস্টার নাক, আমি কি বিরিয়ানিটা খাবো কিনা? এখন আর ওই কিছুর কাজ নাই। আপনি যখনই মুখে দেবেন, মুখে দিতে গিয়েই নাক বলে দিবে, বেটা এটা খাস না, 5 দিন আগের পচা। ঠিক কিনা? শুধু তাই না, আরেকটু নিচে নামলাম, আল্লাহ আমাদেরকে জিহ্বা দিলেন। আছে না জিহ্বা? মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে জিহ্বা দিলেন, এমন একটা জিহ্বা যার ভিতরে কোনো হাড় নাই, শক্ত মোটা কোনো রগও নাই। ঠিক কিনা? নরম নরম রগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিহ্বাকে তৈরি করলেন, যাতে করে আমরা নরম নরম কথা বলি। কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, যেই মানুষেরা এই জিহ্বা দিয়ে এমন কাজ আদায় করে, যা কুড়াল দিয়েও করা কোনোদিন সম্ভব না। ঠিক কিনা? এই জবান দিয়া মানুষ মিথ্যা বলে। ঠিক কিনা? তাও কয় না, মিথ্যা বলার মানুষ নাই। এই জবান দিয়া মানুষ মিথ্যা বলেন। ঠিক কিনা? এই জবান দিয়া মানুষ বিড়ি খায়। খায় কিনা? এই জবান দিয়া মানুষ অশ্লীল কথা বলেন। বলে? তা আপনারা যে বলতেছেন না, এই জবান দিয়া মানুষ মদ পান করে। করে? এই জবান দিয়া মানুষ হিরোইন খায়, গাঁজা খায়, বাবা খায়। খায় না? খায় না? আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি 2টা জিনিসের জিম্মাদার নিতে পারবে, 2 চোয়ালের মাঝখানে জিহ্বা আর 2 উরুর মাঝখানে লজ্জাস্থান, এই 2 জিনিসের জিম্মাদার যে ব্যক্তি নিতে পারবে, আমি রাসূল তার জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। তার মানে হচ্ছে, এই পৃথিবীতে মানুষ অন্যায় কাজ যা করে, তার বেশিরভাগ করে জিহ্বা দিয়ে। তাও কথা কয় না। 1 কাপ চায়ের জন্য ইসলামী আন্দোলনের কোরআনের একজন কর্মীর বিরুদ্ধে, তাহাজ্জুদের একজন মানুষের বিরুদ্ধে অহরহই মানুষ মিথ্যা প্রচার করেন। ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিলেন নরম করে। তবে যারা আমাদের সাথে উল্টা পাল্টা কথা বলে, ঘাড় মোটা করে কথা বলে, আল্লাহ জিহ্বা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য বলেছেন, এই যে জিহ্বাটা নরম করে বানানোর আল্লাহ, এই জিহ্বার চারিপাশে রয়েছে তার শত্রু দিয়া ভরা। ঠিক কিনা? এই জিহ্বার চারিপাশে কি আছে? কি আছে? দাঁত। কি আছে? কয়টা? মাশাআল্লাহ, সব তো আপনারা জানেন দেখি, আলহামদুলিল্লাহ। এই জিহ্বার চারিপাশে তার শত্রু অবস্থান করতেছে। দাঁতের ভিতরে যদি কোন একটা কণা ঢুকে, হাড়ের টুকরা ঢুকে, অথবা মাছের একটা কাঁটা ঢুকে, জিহ্বা সার্বক্ষণিক চেষ্টা করে খোঁচাতেই থাকে, যাতে করে তার দাঁত থেকে এই কণাটা বের হয়ে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? সার্বক্ষণিক যতক্ষণ বের না হয়, ততক্ষণ সে চেষ্টা করতেই থাকে যাতে করে তার থেকে এইটা বের হয়। আর যখনই সুযোগ পায়, কোন রকম সুযোগ পেয়ে গেল, সুযোগ তো পায় না সচরাচর, যখনই পায় দাঁত জিহ্বারে কি করে? আরে ভাই, শুধু কামড় দিলে তো স্বাদটা একদম রক্ত বের করে ছাড়ে। ঠিক কিনা? এই পৃথিবীর আশেপাশে, আমাদের আশেপাশে, গ্রামে গঞ্জে কোরআনের কথা বলার অপরাধে যদি এমন কেউ কামড় দিতে চায়, কথা কি বোঝা যায় নাকি? এমন যদি কেউ কামড় দিতে চায়, আমরা তাকে কামড়াবো না, আমরা কবির সেই কথাই বলবো। আমরা কবির সেই কথাই বলবো, কুকুর করেছে কুকুরের কাজ, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো? তাও তো কথা কয় না। কিসের শোভা পায়? মানুষের শোভা পায়। আল্লাহু আকবার। কবি নজরুল কত সুন্দর গান গেয়েছে। আজকের কবিতা তো যা কবিতা, তা কবিতা না বলে
কবিতা বললেই ভালো হয়, কথা বুঝেন না? কবি নজরুল তার প্রত্যেকটি কবিতা ছিল কোরআনের আয়াতের বঙ্গানুবাদ। আল্লাহু আকবার। এই বেচারা খুব বেশি বের করতে পারেন নাই, কিছু সূরার অনুবাদ করেছেন যা কোরআনের আয়াতের বঙ্গানুবাদকে সে কোরআনের তার কবিত্ব দিয়ে কবিতা দিয়ে প্রকাশ করেছেন। আজকের কবিরা কবিতা যখন পড়ে, কবিতা পাঠ করে, তখন এরকম হয় অবস্থা। এটার নাম কি না, স্টেশন একটা নদীর পার, মজু চৌধুরীর হাট, কথা বুঝেন নাই? মজু চৌধুরীর হাট, এখানে মেঘনার উপর একটা ব্রিজ হয়েছে, এর সাথে একটা কবিতার লাইন যোগ দেয়। কুমিল্লার দাউদকান্দি থেকে বাসগুলো সদরঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছে, আর গাজীপুর গাবতলী টার্মিনাল থেকে বাসগুলো উত্তরবঙ্গে রওনা করেছে, কথা বুঝেন? এক লাইনের সাথে আরেক লাইনের কোনো মিল আছে? এই জন্য ওইগুলোর কবিতা না বলে কবিতা বললেই ভালো হয়। গল্পের গ আর কবিতার বিতা যোগ করলে কি হয়? কবিতা, কথা বুঝেন? আজকের কবি তো তারা যাদের মাথার চুলগুলো হ্যাশ হ্যাশ বাপ, একটু লম্বা কন্ডিশন, ব্যাগ একটা ঝুলায় রাখছে, পিঠে নড়তেছে, আর কি একটা মাতাল মাতাল অবস্থা, ওরা হলো কবিতা, ঠিক কিনা? যে কবি কোরআনের বিপক্ষে কথা বলতে পারে তার সম্মান এই দেশে তার সম্মান সবচেয়ে, কোরআনের বিপক্ষে যে কথা বলে তার সম্মান বেশি দেয়, ঠিক কিনা? ঠিক কিনা? আর কবি কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছিলেন, তার সর্বশেষ দোয়াটি আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিল। কবি বলেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের কবরটা মসজিদের পাশে হইছে না? হইছে না? আর এখন যা কবিতা গাওয়া হয়, আল্লাহ এর সুর আমি দিতে চাই না, ওর সুর শুনলে জঙ্গলের হিংস্র প্রাণীরা দৌড়ে পালাবে, আল্লাহ আমাদেরকে ধরার জন্য করে আসতেছে, ঠিক কিনা? প্রিয় ভাই সব, বলতেছিলাম আমাদেরকে রব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করলেন, আমাদেরকে দামি জিনিস দিলেন, দুইটা জিনিস, একটার নাম ব্রেন, যা মাথার পিছনে সেট করে দিয়েছেন, 2.5 পাউন্ড ওজনের একটা সেল আল্লাহ রব্বুল আলামিন মানুষের মাথার পিছনে সেট করেছেন। এই ব্রেনের কাজ হলো আমাদেরকে সঠিক পথের নির্দেশনা দেওয়া। আপনি রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ করে আপনার সামনে একটা বিষধর সাপ চলে আসলো, কথা কি শুনতেছেন নাকি? আপনার সামনে বিষধর এক সাপ চলে আসলো, আপনার চোখ সেটা দেখলো, চোখ ট্রান্সফার করলো আপনার ব্রেনের ভিতরে। এখন কি করতে হবে? ব্রেন দুইটা মেসেজ পাঠায় দিল, একটা মেসেজ পাঠায় দিল হাতের উপরে, আরেকটা মেসেজ পাঠালো পায়ের উপরে। হাতের উপরে যে মেসেজটা পাঠানো হলো, এই মেসেজের ডিটেইলস হচ্ছে, এই মেসেজের বর্ণনা হচ্ছে, দেখো তাকায়া আশেপাশে কোন লাঠি আছে নাকি, কথা কি বুঝেন না নাকি? আর যদি দেখো আশেপাশে কোন লাঠি নাই, তাহলে পায়ের মেসেজ কাজ করবে। পায়ের উপরে যে মেসেজ পাঠাইছে ব্রেন, সেটা হলো তুমি পিছনের দিকে দৌড় মারো, বুঝেন নাই কথা? সাপ সামনে বললো, লাঠি থাকলে পিটাও, না থাকলে। প্রিয় ভাই সব, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করে সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক করে দিয়ে এবার আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি তোমার দিকে তাকাও, তোমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাও, তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর কথা শুনে। সুবহানাল্লাহ। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কার কথা শুনে? চিন্তা করতে পারেন, কই আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কথাই তো শুনে, আল্লাহর কথা করতে শুনলো। তাকান দেখুন আল্লাহর কথা কিভাবে শুনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাকটা দিলেন ঘ্রাণ নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? ঘ্রাণ নেওয়ার জন্য দিলেন। আপনি সাহেব টয়লেটের ভিতরে ঢুকেছেন, ঢুকে আপনার নাককে ধমক দিলেন আর বললেন, এই আমি হলাম এই দেশের মন্ত্রী, এতদিন পর্যন্ত আমার নাক দিয়ে দুর্গন্ধ ঢুকেছে, এখন আমি টয়লেটের ভিতরে বসেছি, আমি এখন মন্ত্রী হয়েছি,
এতদিন এমপি ছিলাম, এখন মন্ত্রী হয়েছি, মর্যাদা একটু বাড়ছে, সুতরাং আমার নাক দিয়া ময়লা দুর্গন্ধ, টয়লেটের দুর্গন্ধ ঢুকবে না। আমার নাক দিয়া এই টয়লেটের ময়লাটাকে সুগন্ধ বানায় ঢুকাবা। নাক শুনবে, খুব ভালো শুনবে। তার মানে হচ্ছে এই নাকটা আপনার কথায় চলে না। বলেন বুদ্ধি করে এবার, এই নাকটা কার কথায় চলে? কার কথায়? কার কথায় চলে? আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু সৃষ্টি করেন, সুন্দর করেন, সব সৃষ্টি করে বললেন, বান্দারে এই সব কিছু তোমাকে এই জন্য বলেছি, যুক্তির জন্য দিয়েছি। আমি আমার রাসূলকেও দারগা করে পাঠাই নাই, আমার রাসূলকে এই জন্য পাঠাই নাই লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমার রাসূলকে আমি দারগা বানায় পাঠাই নাই। আমার আইন মানবে না আর সমানে পিটাইয়া দিবা, বুম মেরে শেষ করে দিবা, জঙ্গি কায়েম করবা, এই জন্য আমার রাসূলকে আমি পাঠাই নাই। আমি যুক্তি দিয়েছি, বুঝাইছি, এই জন্য এমনি করো, এমনি করলে ভালো হবে, এভাবে করলে ভালো হবে, এরকম করলে সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন যুক্তি দিচ্ছেন আমাদেরকে, আল্লাহ সব কিছু বুঝাইয়া দিয়া এবার বলতেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবেও তার। সৃষ্টি যার, আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য একটা আইন দিয়ে দিলেন, যা দেখা যায় না। আমাদের প্রত্যেকের গাড়ের সাথে আল্লাহ রশি ঝুলিয়ে দিয়েছেন। কোরআনে কারীম বলেছেন আল্লাহর আইন হচ্ছে তোমরা সালাত কায়েম করবা। 7 বছর বয়স হলেই 7 বছর বয়স হলেই সন্তানকে নামাজের জন্য তালকিন করবা। 10 বছর বয়স যখন হয়ে যাবে, যদি না পড়ে একটু পিটাবা। 12 বছর হয়ে গেলে তাকে তোমার বিছানা থেকে তাকে আলাদা করে দেবা। এটা কার আইন? সবাইকে বলতে হবে কার আইন? যদি আল্লাহর এই আইনটা থাকতো, আল্লাহর আইন যদি প্রত্যেক পিতা তার সন্তানের প্রতি কায়েম করত, তাহলে ঐশী নামক মেয়ে কোনদিন তার আব্বা আম্মাকে বিষ খাওয়ায় আম্মা হত্যা করতে পারতো না, ঠিক কিনা? আল্লাহর আইন হচ্ছে সিয়াম সাধনা করা। রমজান মাস আসলেই 30টা হোক 29টা হোক রোজাকে আল্লাহ ফরজ করেছেন। এই সিয়াম সাধনা করা হচ্ছে ফরজ। কি? যদি সিয়াম সাধনা ঠিক মতো কোন যুবক করত, কোন যুবতী করত, তাহলে জেনা করার মতো কোন কামনা বাসনা তার দিলের মধ্যে জাগতই না। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর বিধান হচ্ছে, আল্লাহর আইন হচ্ছে চুরি করো না, আল্লাহর আইন হচ্ছে ডাকাতি করো না, আল্লাহর আইন হচ্ছে খাদ্যে ভেজাল দিও না। কথা বুঝেন না? খাদ্যে ভেজাল তো আমাদের দেশে বর্তমানে নাই। আছে? আগে তো দুধের মধ্যে পানি মিশাতো, এখন আর দুধের ভিতরে পানি মিশায় না, এখন পানির ভিতরে দুধ মিশায়। কথা বুঝতেছেন? একজন লোক সে বাজারে গিয়ে বলছে আল্লাহর কসম আমি দুধের ভিতরে পানি মিশাই নাই। তার পাশে লোক দাঁড়ানো, বলছে ভাই আমি দেখলাম তুমি মিশাইছো। কয় না, তুমি ভুল দেখছো, বালতিতে আগেই পানি ছিল, আমি পানির ভিতরে দুধ মিশিয়েছি। খাদ্যে ভেজাল দিবেন, মেড ইন বাংলাদেশের কাপড় মেড ইন জাপান বলে বিক্রি করতে পারবে না, আর বোনকে ঠকাতে পারবে না, ভাইকে ঠকাতে পারবে না। শুধু তাই নয়, সবচেয়ে সমস্যা হলো এক জায়গায় জমিনের আইলকে তেরা বেকা এই দেশে আর হয় না। হয়? জমিনের আইল তেরা বেকা হয়? আল্লাহ যা দাম জমিনের, ও বেকা না করে উপায়টা কি? কথা বুঝেন নাই? যদি এক বড়ি একটু যদি বের করা যায়, তাহলে এর দাম কোটি টাকা। প্রিয় ভাই সব, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি জমিনের আইল তেরা বেকা করল, জমিনের আইল খুঁটাকে নাড়া দিল, তার প্রতি আল্লাহরও লানত, তার রাসূলেরও লানত। কার লানত? আল্লাহ লানত। আল্লাহ যদি কাউকে লানত দেন, তাহলে ওর থেকে কি বেঁচে থাকার কোনো সুযোগ আছে? তবে ঘুষ না খাওয়া, ঘুষ খাইতে নিষেধ করা, এটা আল্লাহর আইন না। কথা কয় না জোরে? কার আইন? আল্লাহ রাব্বুল আলামিন ঘুষের কথা শুনায়া দিলেন, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না,
এই যে যা বললাম তা কার আইন? আমার আজকের আলোচনার বিষয় ছিল, আজকের বিষয়টাই ছিল মানব জাতির কল্যাণে আল্লাহর আইন। কার কল্যাণে? কার কল্যাণে? যদি আল্লাহর আইনটা আমরা পরিপূর্ণভাবে মেনে নিতে পারতাম, তাহলে ইহকালেও শান্তি পেতাম, পরকালে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতাম। বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব,